হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আমার ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো এইটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। অনেক দিন ধরেই ভাবছি চ্যানেলটিকে একটি ব্লগ ভিডিও করব, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারিনি। আজ ফাইনালি ভিডিওটি করতে পারছি। তো সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ করা হলো। আজ বিকেলবেলায় আমি আর বৌদি ঘুরতে ঘুরতে আমাদের জমিতে গেছিলাম। তো জমিতে গিয়ে দেখি আমাদের গাছে প্রচুর আম ধরেছে। তো চিন্তা করলাম যাই কিছু আম ছিঁড়ে নিয়ে বাড়িতে নিয়ে যাব, গিয়ে আচার তৈরি করব। তোমরা কে কে আচার খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু এর ভিতরে বৌদি বলছে আমগুলো রেখে দেখো তো এই পাশে কাঁঠাল হয়েছে, এই কাঁঠালটা পেকে গেছে কিনা, তাহলে বাড়ি কাঁঠালটা নিয়ে যাওয়া যাবে। তো কাঁঠালটি দেখেই বোঝা যাচ্ছে কাঁঠালটি এখনও অনেক ছোট, পাকার এখনও অনেক দেরি আছে। তবুও বৌদি বললো দেখো তো তাও হাত দিয়ে কাঁঠালটা পেকেছে কিনা। তো আমি দেখলাম তা কাঁঠালটা তো পাকা তো দূরের কথা, এখনও অনেক শক্ত। তো বৌদি বললো চলো তাহলে জমির ভিতরে একটু হাঁটাহাঁটি করি দুইজনে। আর পরিবেশটা আজ এত সুন্দর, বাড়ি যেতে ইচ্ছা করছিল না। চারপাশে প্রচুর বাতাস হচ্ছিল, তোমরা দেখতেই পারছো। কিছুদিন হলো আমাদের জমিতে ধান কাটা শেষ হলো, আর এখনই জমিতে দেখো আবার নতুন ধান গাছ গজিয়েছে। তো বৌদি বলছে দেখো কত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে পিকনিক করার মজাটাই আলাদা। চলো না আমরা একদিন সবাই মিলে এই জমিতে সেই সুন্দর পরিবেশে একটা পিকনিক করি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে দিন ঠিক করে আমরা একদিন আসতে হবে। এর ভিতরে দেখি বৌদি দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছে। তো আমি বললাম কোথায় যাচ্ছ? তো বললো আসো দেখো তোমাকে একটা সারপ্রাইজ দেবো। তো আমি বললাম কী সারপ্রাইজ? তো আমাকে বললো দেখো এখানে কি আছে একটা। তো আমি গিয়ে দেখি যে একটি পাকা আম পড়েছে। তো আমাদের আম বাগানে আসাটা আমাদের বৃথা যায়নি, দেখো কত সুন্দর একটি পাকা আম পেয়ে গেছি আমরা। তখন বৌদি বললো চলো তো আর পাওয়া যায় কিনা দেখো। এই বলতে বলতে আরও একটি আম পেয়ে গেলাম। গাছের সব পাকা আমগুলো পাখিতে খেয়ে নিচে ফেলে দিয়েছে। সত্যি কথা বলতে আমরা জানতামই না যে আমাদের গাছের আম সবগুলো পেকে গেছে। এখন এসে দেখি অধিকাংশ সবগুলো আমই পাখিতে খেয়ে নিচে ফেলে দিয়েছে। তো বৌদিকে বললাম চলো তাহলে আজ বাড়ি যাই, বাড়ি গিয়ে বাবাকে বলতে হবে যে আম পেকে গেছে, আমগুলো পেড়ে নিয়ে এসো। তো বৌদি বললো চলো তাহলে আমরা বাড়ি চলে যাই। এইটা হলো আমাদের জমির এরিয়া, এত সুন্দর ভিউ আসছে, দেখে মনটা ভরে যায়। এই জন্য ভাবলাম যে একটা ভিডিও করে রাখি। এই পুরো জমিটাতেই ধানের চাষ করা হয়েছিল, আর দেখতেই পারছো জমির চারপাশ দিয়ে কত রকমের ফলের গাছ লাগানো হয়েছে। আর এদিকে আমার হঠাৎ করে গা মাথা ঘুরিয়ে নিয়ে এসেছে। বৌদি বলছে কী হলো? আমি বলছি একটু বসে তারপর যেতে হবে। কেমন জানি গা মাথা ঘুরিয়ে নিয়ে এসেছে। তো বললো আচ্ছা ঠিক আছে। তো আমি বললাম এখন একটু ভালো লাগছে, চলো আমরা বাড়ির দিকে যাই, এত গরম পড়েছিল এই দিন। তো যেতে যেতে বৌদি বলল আমগুলো তো নিয়ে যাচ্ছি, দেখি কেমন খেতে, একটা খেয়ে দেখি, এই গাছের আম তো আগে কখনো খাওয়া হয়নি। তো খেয়ে দেখে এত পরিমাণে টক, বলছে এই আম বাড়ি নিয়ে যাওয়া যাবে না, আর কাউকে বলাও দরকার নেই যে আমাদের গাছের আম পেকে গেছে, এই আম দিয়ে কোনো কাজে আসবে না, খাওয়াই যাবে না। শুধু শুধু আমগুলোই আমরা হাতে করে নিয়ে এসেছি। বৌদি বলছে এগুলোকে কি করব, এগুলোকে এখন ফেলে দেবো, এগুলোকে বাড়ি নেওয়াই যাবে না। তো রাগ করে দেখো বৌদি আমগুলো ফেলেই দিল। তো বন্ধুরা আমার চ্যানেলের প্রথম ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।